অলরেডি তোমাদের অনেকেরই নিউ সেশন স্টার্ট হয়ে গেছে অথবা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে তোমাদের এমন কিছু টিপস বলবো যাতে তোমরা নিউ ক্লাস প্রোডাক্টিভলি এবং স্ট্রংলি শুরু করতে পারবে। কিভাবে তোমরা নিজেদেরকে নতুন ক্লাসের জন্য রেডি করতে পারবে আর ফার্স্টে থেকে কিভাবে প্রেশার না নিয়ে প্রত্যেকটা এক্সামের জন্য প্রথম থেকেই দারুণভাবে প্রিপারেশন রাখবে আর কোনো টেনশন ছাড়াই ভালো স্কোর করতে পারবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। নতুন ক্লাসে ওঠার পর বা নিউ সেশন স্টার্টের দিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ রকমের এক্সাইটমেন্ট থাকে, যেহেতু নতুন একটা ক্লাসে উঠেছি। তাই প্রিভিয়াস ক্লাসগুলোর থেকে একটু বেটার পারফরমেন্স করার চেষ্টা করব যাতে আমাদের আরও বেশি বেটার স্কোর করা যায়, সেটাই চিন্তা করতে থাকি। এমন কিছু ছোটোখাটো টিপস থাকে যেগুলো আমরা প্রত্যেকটা ক্লাসেই ভুল করে ফেলি বা নতুন সেশন শুরুর দিকেই ভুল করে ফেলি। তো সেইগুলো নিয়েই আজকে তোমাদের সাথে ডিসকাশন করব যাতে ফার্স্টের থেকেই নিজেদেরকে একদম প্রোডাক্টিভলি স্টার্ট করতে পারো নিউ সেশনের জন্য। সবার ফার্স্টেই যেটা বলবো, নতুন ক্লাসে ওঠার পর আমাদের প্রত্যেকেরই সিলেবাস অনুযায়ী নতুন নতুন বই, খাতা, পেন, যাবতীয় স্টেশনারি জিনিস যে কোনো নিয়ারেস্ট দোকান থেকে কেনা উচিত। তো সেটাই করব। তাই আমিও চলে গেছিলাম, আমার বেশ কিছু জিনিস কেনাই ছিল আগের থেকেই। তাই আমি জাস্ট পেন আর আঠা এই দুটো কিনে নিয়েছিলাম দোকান থেকে। তোমরাও তোমাদের পছন্দের সই যে কোনো জিনিস কিনে ফেলো নতুন ক্লাসের জন্য, তাহলে আমাদের স্টাডি এনভায়রনমেন্টটা একদম নতুনভাবে রিসেটভাবে স্টার্ট হয়ে যাবে আর ভীষণই একটা ভালো ফিলিংস দেবে। যদিও বেশিরভাগ বই আমাদের স্কুল থেকেই দিয়ে দেয়, তবে কিছু কিছু টেক্সট বুক আমাদের বাইরের থেকেও কিনে নিতে হয় দোকান থেকে। তো বাইরের থেকে কেনার পর যখন আমরা বাড়ি আসি অনেকেই নতুন বইয়ের গন্ধ শুকি। আমাদের অনেকেরই নতুন বইয়ের গন্ধ ভীষণই ভালো লাগে খুলে, আমার কিন্তু অতটা ভালো লাগে না। বাট তোমাদের কার ভালো লাগে নতুন বইয়ের গন্ধ আমাকে কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি বুঝবো আজকে নতুন কে বই কিনলে এই বছর। তো নতুন বই কেনার পর কিন্তু বাড়ি এসে জাস্ট দেখে ফেলে রাখলে হবে না, মলাট দিয়ে নেম প্লেট দিয়ে স্কুলের নাম, নিজেদের নাম, ক্লাস, সেকশন সমস্ত কিছু সুন্দরভাবে লিখে নেব কালারিং পেন দিয়ে, যাতে নতুন ক্লাস শুরুর দিকে আমাদের বই যাতে অন্য কারোর কাছে না চলে যায়, হারিয়ে না যায়। আর থেকেও বড় কথা, প্রথম দিকে যখন ক্লাস আমরা করছি তাহলে প্রথম দিকে বইগুলো সুন্দরভাবে থাকলে কিন্তু আমাদের পড়াতেও অনেকটা মন বসে। বাট পরের দিকে যদিও বইগুলো অনেকটাই পুরনো হওয়ার জন্য ছিঁড়ে যায়, মলাট ছিঁড়ে যায় বা বইয়ের কোনো পৃষ্ঠা আলাদা হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। বাট ফার্স্টের দিকে যদি আমরা খেয়াল রাখি বইটা অবশ্যই সুন্দর করে রাখা যাবে। তো এতক্ষণ তো হয়ে গেল বই আর খাতার বিষয়ে, এইবার চলো আমাদের স্কুল ব্যাগের দিকে নজর দিই। অনেকেই আছে নতুন ক্লাসের জন্য নতুন ব্যাগও কিনে রাখি, বাট অনেকে আছে আবার নতুন ক্লাসের জন্য না কিনে পুরনো ব্যাগটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ইউজ করি। তো সেই রকমই আমি আমার ব্যাগটাকে ভীষণ সুন্দর করে কেচে কুচে নিচ্ছিলাম, সার্ফ জল দিয়ে পরিষ্কার করে এই টানা রোদ্দুরে গরমের মধ্যে দিয়ে দেবো যাতে একদম সুন্দরভাবে শুকিয়ে যায় আর পরের দিনে নতুন ক্লাসের জন্য আমরা আবার রিস্টার্ট করতে পারি নিজেদেরকে। অবভিয়াসলি আমরা কেউই চাইবো না যে নতুন বই, খাতা, পেন, পেন্সিল নিয়ে একটা নোংরা ব্যাগে করে ফার্স্ট দিন স্কুলে যেতে। তাই আমরা চাইবো আমাদের জিনিসটা যাতে ভালো থাকে, মানে আমাদের বই খাতা রাখার জায়গাটা সুন্দর থাকে, ক্লিন থাকে, তার জন্য ব্যাগটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিয়ে যেতে। তো চলো, স্কুল ব্যাগটা তো আমরা ক্লিন করে ফেললাম, সেম ভাবেই কিন্তু আমাদের স্টাডি এনভায়রনমেন্টটাকেও ক্লিন করতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে আমরা যেখানে পড়তে বসি বা বই পড়ি, লেখালেখি করি। কেউ হয়তো খাটের ওপর নিয়ে বসে, কেউ বইয়ের টেবিলে বা কেউ মেঝেতে। আমার মনে হয় খাটের ওপর বসা থেকে টেবিলে বসা সব থেকে ভালো। যদি টেবিল নাও থাকে, একটা স্টাডি টেবিল ছোট্টখাট্টো কিনে নাও, বেশি দাম নেবে না, 400-500 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি সেটাও অ্যাফোর্ডেবল না হয় তাহলে মেঝের ওপর সুন্দরভাবে একটা ম্যাট বিছিয়ে নিয়ে তার উপর বসে পড়ো পড়তে। আশা করি প্রত্যেকের বাড়িতেই একটা স্টাডি টেবিল অবশ্যই আছে, আর সেখানে অনেকেই আছে পড়াশোনার পাশাপাশি কিন্তু খাওয়া দাওয়াও করে। এটা একদমই ঠিক নয়। যেখানে আমরা পড়াশোনা করছি, বই পড়ার জন্য যে জায়গাটাকে ব্যবহার করছি, সেই জায়গায় জানোই তোমরা সরস্বতী ঠাকুর থাকে, আর যেখানে ভগবান থাকেন সেখানে আমরা কেনই বা খাওয়া দাওয়ার জিনিস নিয়ে যাব তোমরাই বলো? তাহলে তো সেখানে আমাদের পাপ হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাই না? যেই জায়গাটা পড়ছি সেই জায়গাটা পড়াশোনা করার পাশাপাশি পরিষ্কার রাখা জরুরি। আর এমন কিছু নিয়ে যাব না যেখানে আমাদের ঠিক না হয়, ক্ষতি হয় বা পাপ হয়। আমিও কিন্তু সেম ভাবেই বইয়ের টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর যেই সমস্ত বই, খাতা, পেন, পেন্সিল যেগুলো এখন নতুন ক্লাসের জন্য একদমই দরকার নেই, সেইগুলোকে বাছাই করে একদমই সাইড করে দেবো আর নতুন বই খাতা রাখার জায়গা করব আর সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো নতুন ক্লাসে নতুন বই নিয়ে পড়তে বসার কিন্তু আনন্দ একটা আলাদাই, বাট পড়তে বসার আগে আমাদের সবার আগে সূচিপত্র দিকে কিন্তু নজর দিতে হবে। আমরা কিন্তু অনেকেই আছি যারা সূচিপত্র দিকে কোনো দিনই নজর দিই না। স্যার ম্যাডাম যেগুলো পড়া দেন সেগুলোই জাস্ট পড়তে থাকি, পড়ার কর্তব্য তাই পড়তেই থাকি, কিন্তু কি অ্যাকচুয়ালি আছে এক্সামে, কোন সিলেবাস আছে কিছুই জানতে পারি না। সূচিপত্রটা কিন্তু এমনই একটা জায়গা
জায়গা যেখানে তোমরা নিজেরা যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে বুঝতে পারবে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার সিলেবাসে আছে, আর কোন কোন চ্যাপ্টার থেকে নাম্বার ডিভিশন সব থেকে বেশি। হ্যাঁ, নাম্বার ডিভিশনটাও কিন্তু ম্যাটার করে। চ্যাপ্টারের পাশে যেটা লেখা থাকে যে কোন চ্যাপ্টার থেকে বেশি মার্কসের কোয়েশ্চেন আসে প্রত্যেকবার, কোন কোন চ্যাপ্টারগুলো না পড়লেও চলে, খুব একটা ইম্পর্টেন্ট নেই, সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে এক্সামের আগে কিন্তু সেগুলো বাদ দিলে কোনো প্রবলেম হবে না। আর যেই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায় সেই চ্যাপ্টার যখন বেশি বেশি করে পড়বো তখন নাম্বার কিন্তু আমাদের আপের দিকে যাবে। তো সূচিপত্র সবার আগে অ্যানালাইসিস করো, দেন পড়া স্টার্ট করো। ফার্স্ট এক্সামে কোন কোন চ্যাপ্টারগুলো আছে সেগুলো হাইলাইটার দিয়ে সুন্দরভাবে হাইলাইট করে ফেলো, যেহেতু প্রত্যেকেরই আমাদের এক্সাম দিতেই হবে। তো ফার্স্টের থেকেই যদি আমরা প্রোডাক্টিভলি অল্প অল্প করে প্রতিদিন বই পড়া এখন থেকেই স্টার্ট করি তাহলে এক্সামের আগে কিন্তু আমাদের কোনো পড়ায় গুলিয়ে যাবে না আর একদমই প্রেশার ক্রিয়েট হবে না। তাহলে প্রত্যেকটা এক্সামে কিন্তু আমরা ভালো মার্কস তৈরি করতে পারবো। প্রিপেয়ার ইওর উইকলি ক্যালেন্ডার। ক্যালেন্ডার বা টু ডু লিস্ট এমনই একটা জিনিস, সেটা কিন্তু তোমাদের জীবনকে একদমই চেঞ্জ করতে পারে। ক্লাস 10 থেকে যখনই কিন্তু আমি এই টু ডু লিস্ট তৈরি করার বিষয়টা জানতে পারি বা নিজে শিখি তখন থেকে কিন্তু আমার প্রচুর হেল্পফুল হয়েছে বিষয়টা। আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিদিন নানান রকমের আলাদা আলাদা কাজ থাকে, তাই দিনের শেষে রাত্রেবেলায় যখন আমরা চিন্তা করি যে কোন কাজটা আজকে করা হয়নি তখন কিন্তু অনেকেই থাকে যে কাজ করাই হয়নি, অনেক কিছুই কাজ হয়নি। বাট টু ডু লিস্ট তৈরি করলে এই প্রবলেমটা হয় না। প্রত্যেকটা যখন কাজ আমরা লিস্ট ওয়াইজ করে রাখি প্রত্যেকটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লিট করতে পারি আর এতে কিন্তু আমাদের একটা সাকসেস লেভেলটা একদম আপ হয়ে যায় আর নিজেরাও নিজেদের কিন্তু মোটিভেট ফিল করি যে হ্যাঁ আজকের প্রত্যেকটা কাজ একদমই কমপ্লিট করতে পেরেছি ঠিকঠাক ভাবে। তোমরা মান্থলি কিংবা উইকলি করে একটা লিস্ট বানিয়ে ফেলো আর সেটা এমন জায়গায় টানিয়ে ফেলো যেটা সব সময় তোমাদের চোখে পড়তে পারে। আমি যেমন এখানে এপ্রিলে কি কি আমার গোল আছে সেগুলো কমপ্লিটলি একটা লিস্ট করে ফেলছি যাতে প্রত্যেকটা আমার চোখে পড়ে আর হ্যাঁ কমপ্লিট করার মতন আমার কিন্তু প্রত্যেকবার মনে পড়ে। তোমরা চাইলে স্টাডি ম্যাটেরিয়াল কিছু ডিভিশন করতে পারো, যেমন ধরো ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার আজকে পড়বে বা তোমরা এই মান্থের মধ্যে কমপ্লিট করবে, নোট তৈরি করবে, সেগুলোর একটা মক টেস্ট দেবে। এইভাবে কিন্তু তোমরা গোল সিলেক্ট করতে পারো যাতে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে পড়তে পারো আর একদমই গোলটাকে অ্যাচিভ করতে পারো। ইউটিলাইজ ইউর টাইম ওয়াইজলি। এখন ফার্স্টের দিকে যেহেতু আমাদের কারোরই পড়াশোনার খুব একটা চাপ নেই তো আমরা নিজেদের ইচ্ছে মতন যে কোনো পড়াশোনার পাশাপাশি কাজ করতেই পারি। যেমন অনেকেই আছে আমরা গান করতে ভালোবাসি, নাচ করতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, সেইগুলোর দিকে কিন্তু একটু মন দিতে পারি। একঘেয়ে পড়াশোনা কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, তাই পড়াশোনার পাশাপাশি যখন আমরা কিছু এক্সট্রা কারিকুলাম করব বা নিজেদের বডি ফিটনেসের দিকে খেয়াল রাখবো সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। হয়তো এমনও হয় আমরা পড়তে পড়তে অসুস্থ হয়ে যাই, দুর্বল হয়ে যাই, নিজেদের বডি ফিটনেসের দিকে একদমই খেয়াল রাখতে পারি না। তাই বডি ফিটনেসটাও কিন্তু সেম ভাবে জরুরি। তাই বাড়িতে বসে কিছু কিছু যোগা আমরা প্র্যাকটিস করতে পারি অথবা নিজেরা জিম জয়েনও করতে পারি। আর ইউটিউব তো এখন আছে, বাড়িতে বসে বিভিন্ন রকমের এক্সারসাইজও প্র্যাকটিস করতে পারি। তাহলে কিন্তু আমাদের বডি ফিটনেস, ব্রেন সমস্ত কিছু ডেভেলপমেন্ট খুব ভালোভাবেই হবে। আর যখনই আমরা কোনো ভালো কাজ করব তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মাইন্ডে মেসেজ চলেই যাবে যে হ্যাঁ আজ আমরা কোনো একটা কিছু করছি প্রোডাক্টিভ যেটা আমাদের জন্য খুবই কাজ দেবে। এখন যেহেতু সেশন সবে শুরু হয়েছে বা কিছুদিনের মধ্যেই হবে তাই আমাদের কিন্তু পড়াশোনার চাপ যেহেতু একটুখানি হলেও কম, তাই স্যার ম্যাডামরা যেহেতু পড়ানো স্টার্টও করে দিয়েছে তাই কিছু কিছু পড়াও বাড়িতে দিচ্ছে, সেগুলো আমরা কিন্তু অল্প অল্প করে বুঝে বুঝে পড়তে পারি আর ভীষণভাবে কিন্তু একটা রিভিশন দিতে পারি, নিজেরা নিজেদের জন্য একটা নোট তৈরি করতে পারি। তাহলে আমাদের এক্সামের আগে কিন্তু কোনো প্রবলেম হবে না কনসেপ্টটা ক্লিয়ার থাকলে। নোট মেকিং প্রসেস কিন্তু দারুণ একটা প্রসেস স্টাডির জন্য, কারণ আমরা যখন এক্সাম দিই তার আগে কিন্তু অনেকেই আছি টেক্সট বুকটা বেশি বেশি করে পড়ি। হ্যাঁ টেক্সট বুক অবশ্যই পড়া ভালো, কিন্তু ডাইরেক্ট টেক্সট বুক পড়ার মতন তখন একদমই সময় থাকে না। তাই এখনই যদি আমরা টেক্সট বুক ভালো করে পড়ে সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোকে হাইলাইট করে নিজেরা নোট তৈরি করি, নিজেদের জন্য একটা খাতায় সুন্দর নোট তৈরি করি, স্যার ম্যাডামদের পাশাপাশি ইউটিউব দেখে দেখেই বেশ কিছু নোট তৈরি করতে পারি এখন থেকেই, তাহলে আমাদের এক্সামের আগে কিন্তু কোনো প্রবলেমই হবে না। টেক্সট বুক যেহেতু আগেই পড়া আছে তাহলে আমাদের কিন্তু নোটটা পড়ে গেলেই জাস্ট হয়ে যাবে। তো আজকের লাস্ট পয়েন্ট হচ্ছে গিভ রিওয়ার্ড টু ইয়োর সেলফ। আমরা অনেকেই আছি এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের করতে একদমই ভালো লাগে না বা যেই কাজটা করে আমাদের খুব একটা লাভ হচ্ছে না জানার পর আমরা করতেই চাই না, বাট আমরা যদি নিজেদেরকে সেই কাজটা করার পর একটা রিওয়ার্ড দিই নিজেদের জন্য তো সেই কাজটার প্রতি কিন্তু আমাদের আরও করার ক্ষমতাটা বেড়ে যায়। আমার তো হয় এরকম প্রচুর বার যে যেই চ্যাপ্টারটা হয়তো আমার পড়তে একদমই ভালো লাগে না সেই চ্যাপ্টারটা স্কিপ করে পরের চ্যাপ্টারে চলে যাই, বাট সেই টাইমে আমি একটা কাজ করি যে হ্যাঁ আমি এই চ্যাপ্টারটা যদি এখন কিছুটা হলেও পড়ে রাখি তাহলে একটু পরে আমি আধ ঘন্টার জন্য ফোনটাকে পাবো, তো এই রিওয়ার্ডটাও দিতে পারি বা কিছু খাওয়া দাওয়ার জিনিসও চকলেট কিছু রিওয়ার্ড দিতেই পারি। তো তাহলে কিন্তু আমাদের সেই কাজটা করতে একটু মোটিভেট হবে আর সেই কাজটাও খুব ফ্লুয়েন্টলি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওতে তো
ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বেশ কিছু টপিক তোমাদের সাথে ডিসকাশন করেই ফেললাম। তো এখানে কিন্তু আমি অনেক কিছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো তোমরা ভালো করে যদি মন দিয়ে শুনে থাকো তাহলে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবে। আর নতুন ক্লাসে উঠেছো যেহেতু, নতুন ক্লাসে কিন্তু ফার্স্টে থেকে যদি প্রোডাক্টিভলি শুরু করো তাহলে কিন্তু অনেক এনজয় করতে পারবে, একদম বিনা প্রেশারে কিন্তু দারুণভাবে ক্রস করতে পারবে প্রত্যেকটা ক্লাস। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে নেক্সট কোন টপিকে ভিডিও আনবো। আর তোমরা যারা কমেন্টে অলরেডি জানিয়েই ফেলেছো তাদের জন্য নেক্সট ভিডিও আসছে, ওয়েট করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, বাই।